নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যে 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন প্রচারে এসে সেই ইস্যু তুলে ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কথায় চাকরি পিছু 10 থেকে 15 লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে ওরা। আপনাদের কাছে 15 লক্ষ টাকা না থাকলে আপনার বাড়ির লোকেরা চাকরি পাবে কিভাবে? পাশাপাশি বাংলার মানুষের কাছে শাহের বার্তা, এই নির্বাচনে বাংলা বিজেপিকে 30 আসন দিলে উত্তরবঙ্গের মানুষের জন্য রায়গঞ্জে হাসপাতাল গড়ে তুলবে মোদী সরকার। মঙ্গলবার রায়গঞ্জের করণদিঘিতে নির্বাচনী সভায় তৃণমূলকে আক্রমণ শোনাতে গিয়ে বাংলায় দুর্নীতি ও হিংসাকে হাতিয়ার করেন অমিত শাহ। সাম্প্রতিক নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিলের প্রসঙ্গ তুলে ধরে বলেন 50,000 চাকরি বাতিল করছে আদালত, কারণ চাকরি পিছু 10 থেকে 15 লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে ওরা। এরপর সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে শাহ প্রশ্ন করেন, পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার জন্য 15 লক্ষ টাকা ঘুষ দিতে পারবেন আপনারা? যদি না দিতে পারেন তাহলে আপনাদের বাড়ির লোকেরা কিভাবে চাকরি পাবেন? ওনার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে 51 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তিনি এখন জেলে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বরখাস্ত করেননি। এরপর বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে শাহ বলেন একমাত্র বিজেপিই পারে এই দুর্নীতি রুখতে। এছাড়াও বাংলার মানুষের কাছে অমিত শাহ আর্জি জানান এবার রাজ্য থেকে বিজেপিকে 30 থেকে 35টি আসন দেওয়ার। মমতা সরকারকে তোপ দেখে তিনি বলেন এখানে রায়গঞ্জের জন্য এমস হাসপাতাল গড়ার পরিকল্পনা করছিল কেন্দ্রীয় সরকার, তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্প আটকে দেন। পুরো উত্তরবঙ্গে একটাও এমস নেই। মোদি গ্যারেন্টি দিয়েছেন 30 আসনে জিতিয়ে দিন, আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এমস গড়ার কাজ করব। পাশাপাশি এই রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে শাহ বলেন গোটা দেশে নির্বাচন হয় শান্তিপূর্ণভাবে, অথচ বাংলায় নির্বাচন হলেই শুরু হয় একের পর এক খুন, শত শত মানুষ মারা যায়। তৃণমূলের জন্যই এই হিংসা হয়। মা মাটি মানুষের কথা বলে তৃণমূল ক্ষমতায় এসেছিল, আজ মা সন্দেশখালিতে অপমানিত। মাটিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে এবং মানুষকে দুর্নীতি ও হিংসার মাধ্যমে শেষ করে দিচ্ছে ওরা। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।